2025 সাল 25শে ফেব্রুয়ারি সকাল ঠিক 5:30 এক মা এবং মেয়ে সাদা রঙের ট্যাক্সি থেকে নামে এবং তাদের সঙ্গে একটি বড় আকারের ট্রলি ব্যাগও ছিল। রাস্তায় নামা মাত্র মা মেয়ে চারিদিকটা ভালো করে দেখে নেয় এবং তাদের লক্ষ্য ছিল কলকাতার কুমোরটুলির ঘাটের দিকে যাওয়া। এবং এই মা মেয়েকে দেখে ওখানকার যে লোকজনগুলো ছিল যারা সকালবেলায় হাঁটাচলা করতে গিয়েছিল এদেরকে দেখে বেশ সন্দেহজনক লাগে। এদের সঙ্গে একটি বড় ট্রলি ব্যাগও রয়েছে, তাই ওখানকার মানুষজন তাদের ধরে এবং জিজ্ঞেস করে এই ট্রলি ব্যাগের মধ্যে কি রয়েছে, ট্রলি ব্যাগটি দেখে এত ভারী লাগছে কেন। মা মেয়ে জানায় ট্রলি ব্যাগে তাদের বাড়ির কুকুরের বডি রয়েছে যেটা মারা গেছে, তাই তারা সেই কুকুরের বডিটা গঙ্গার জলের মধ্যে ফেলতে এসছে। মানুষের এটা শোনা মাত্র সন্দেহ অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। তখন তারা তাদেরকে আরো জোর করে, তোমাদের এই ট্রলি ব্যাগটি এখনই আমাদের সামনে ওপেন করে দেখাও, আমরা দেখতে চাই এই ট্রলি ব্যাগের মধ্যে কি রয়েছে। মা মেয়ে রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা বলে আমরা এই ট্রলি ব্যাগটি এখানে ওপেন করতে পারবো না, যেখানে আমরা এই ট্রলি ব্যাগটি ফেলবো সেই স্থানে আমরা কেবল ওপেন করব। এই কথা শোনা মাত্র ওখানকার লোকজন আরো সন্দেহজনকভাবে তাদেরকে দেখতে থাকে এবং তাদের কথা না শোনার জন্য ওখানকার যে লোকজনরা ছিল তারা লোকাল পুলিশকে খবর দেয়। পুলিশ আসা মাত্র যে জিনিসটা ওই বক্স থেকে ওপেন হলো সেটা দেখে আপনারও আত্মা চমকে উঠবে। ওই বক্সের মধ্যে রাখা ছিল এক কাটা ফাটা মুন্ডহীন লাশ। 2023 সালের মধ্যম গ্রামের বীরেশপল্লী নামে এক জায়গাতে ভাড়া আসেন ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে তারা মা মেয়ে ছিল। এই যে ফাল্গুনী ঘোষ, তার বিয়ে হয়েছিল আসামে, কিন্তু তার স্বামীর সঙ্গে একদমই হতো না, যে কারণের জন্য সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো। তার স্বামীর সঙ্গে ডিভোর্সের প্ল্যানও চলছিল, কিন্তু তার স্বামী যখন তাকে ডিভোর্স পেপারে সই করার জন্য বলেছিল তখন সে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমার দাবি করা টাকা এবং বাড়ি যতক্ষণ না আমি পাচ্ছি ডিভোর্স পেপারে আমি সই করতে পারবো না। তাই স্বামীর সঙ্গেও থাকতো না এবং তাদের ডিভোর্সও হয়নি। স্বামীর বাড়ি থেকে সে সোজা চলে আসে স্বামীর মামার বাড়ি, অর্থাৎ মামা শ্বশুর বাড়ি। সেখানে গিয়েও স্বামীর সম্মান রাখতে পারেনি এই ফাল্গুনী ঘোষ, কারণ মামা শ্বশুর বাড়িতে ফাঁকা পেয়ে সেখানে টাকা পয়সা গয়নাগাটি যতটুকু পেয়েছিল চুরি করে নেয়। পরে মামা শ্বশুররা তার নামে কেসও করেছিল থানায় গিয়ে। তারপর এই ফাল্গুনী ঘোষ তার পিসি শাশুড়ির বাড়িতে যাওয়া আসা শুরু করে এবং এই পিসি শাশুড়ির নাম ছিল সুমিতা ঘোষ। নামটি কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন। এই সুমিতা ঘোষ বেশ ধনী বাড়ির বউ ছিলেন, তার বাড়ি টাকা গয়নার কোনো কিছুতে কোনো কমতিও ছিল না। তাই অনেকদিন ধরেই ফাল্গুনী ঘোষ এই পিসি শাশুড়ির অর্থাৎ সুমিতা ঘোষের বাড়ি যেত এবং তার টাকা পয়সার উপর লোভ ছিল ফাল্গুনী ঘোষের। আস্তে আস্তে সুমিতা ঘোষের খুব কাছের মানুষ হয়ে যায় ফাল্গুনী ঘোষ এবং একদিন ফাল্গুনী ঘোষ তার পিসি শাশুড়িকে তাদের মধ্যম গ্রামের বাড়িতে আসার নেমন্তন্ন দিয়ে আসে। সম্পর্ক ভালো থাকার কারণে তার পিসি শাশুড়ি অর্থাৎ সুমিতা ঘোষ তাদের বাড়িতেও আসে এবং বেশ কয়েকদিন কাটিয়ে যায়। এভাবেই কিন্তু সুমিতা ঘোষ এবং ফাল্গুনী ঘোষের মধ্যে সম্পর্ক ভালো হয়ে ওঠে এবং দুজনের বাড়ি যাওয়া আসাও শুরু করে। এভাবেই 2025 সালের 16ই ফেব্রুয়ারি পিসি শাশুড়ি অর্থাৎ সুমিতা ঘোষ ফাল্গুনীর বাড়িতে আসে। এক সপ্তাহ কাটায়, যেটা ওখানকার আশেপাশের লোকজনও কিন্তু দেখেছিল। কিন্তু 23শে ফেব্রুয়ারি তাদের মধ্যে সম্পত্তি নিয়ে একটা ঝামেলা শুরু হয়। ঝামেলাটা এতটাই বড় পরিমাণে হয়েছিল যে সেটা একটা বড় অশান্তির রূপ নেয় এবং ফাল্গুনী ঘোষ হঠাৎ সুমিতা ঘোষের মাথায় একটা আদল ইট দিয়ে আঘাত করে, যে কারণের জন্য এই সুমিতা ঘোষ ওই স্থানেই অজ্ঞান হয়ে যায়। তাতেও কিন্তু শান্ত হয়নি ফাল্গুনী ঘোষ। ফাল্গুনী ঘোষ ওই আদল ইটটা নিয়ে সুমিতা ঘোষের মাথায় অবিরাম বাড়ি মারতে থাকে যতক্ষণ না সুমিতা ঘোষ মারা যায় এবং তার মুখটা বিকৃতি চেঞ্জ না হয়ে যায়। কন্টিনিউ তার মুখের উপর বাড়ি মারতে থাকে ওই আদল ইট দিয়ে। অবশেষে সুমিতা ঘোষ ওই স্থানেই নিজের প্রাণ হারায়। এখন এই মা মেয়ের কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে ডেড বডিটাকে কিভাবে তারা নষ্ট করবে। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ এত বড় ক্রিমিনাল মাইন্ডেড ছিল, তাদের মনে এতটুকু মায়া ছিল না যাকে তারা এতক্ষণ মেরে ফেলেছে। তার এটিএম নিয়ে এটিএম থেকে 25,000 টাকা অবধি তুলে নিয়ে আসে এই ফাল্গুনী ঘোষ। তারপর ফাল্গুনী ঘোষ ওই টাকা থেকেই বাজারের সব থেকে বড় ট্রলি ব্যাগটি কিনে নিয়ে আসে বাড়িতে এবং ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ ডেড বডিটিকে কোনো রকমে ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু ডেড বডিটিকে ব্যাগের মধ্যে তারা রাখতে পারে না। তাই বাড়িতে থাকা বটি দিয়ে পিস পিস করে বডিটিকে তারা একটা ছোট্ট ব্যাগের মধ্যে রাখে। ওই ট্রলি ব্যাগের মধ্যে বেশ কিছু জামা কাপড় রাখে যাতে রক্ত না বেরিয়ে যায়,
তারপর ওই ছোট্ট ব্যাগটি ট্রলি ব্যাগের মধ্যে রেখে তালা মেরে দেয় এবং তারপর তারা ভাবে যে ভোরবেলায় এই ট্রলি ব্যাগটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো, তাহলে কোনো আর প্রমাণও থাকবে না, মানুষজনও জানতে পারবে না, কারণ ভোরবেলায় মানুষজন অতটাও ওঠে না। তাই তারা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে একটি ভ্যান ডেকে নিয়ে আসে বাড়িতে। ভ্যানওয়ালার সঙ্গে 130 টাকার বিনিময়ে ভাড়া ঠিক হয় এবং ভ্যানওয়ালা ট্রলি ব্যাগটি তার ভ্যানের মধ্যে চাপিয়ে নিয়ে চলে যায়। ট্রলি ব্যাগটির জন্য ভ্যানওয়ালা কিন্তু কিছুই জানতো না যে এর মধ্যে কি রয়েছে। তারপর তারা ভ্যান থেকে নামার পর একটি ট্যাক্সি বুক করে, যার কালার ছিল হোয়াইট, এবং মা মেয়ে ট্যাক্সিওয়ালাকে জানায় আমরা কোমরটুলির ঘাটের দিকে যেতে চাই, এর জন্য তুমি কত টাকা ভাড়া নেবে। ট্যাক্সিওয়ালা জানায় ভোরবেলা, তারপর আবার এত ভারী ব্যাগ রয়েছে, আমি 700 টাকার নিচে যেতে পারবো না। তার সঙ্গে রীতিমতো মা মেয়ে দাম কষাকষি করে ওই ডেড বডির সঙ্গে নিয়ে, এবং 650 টাকার বিনিময়ে ট্যাক্সিওয়ালা রাজি হয়। তাদের কথা মতো ট্যাক্সিওয়ালা কোমরটুলির ঘাটে তাদেরকে নামিয়ে দেয়। ওই ট্যাক্সিওয়ালাও কিন্তু জানতো না যে ওই ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে ডেড বডি, কারণ এর আগে অনেক প্যাসেঞ্জার তার কাছে এসে থাকে যাদের ব্যাগগুলো ঠিক এরকমই ভারী হয়ে থাকে, তাই সেও কিন্তু জানতো না। কিন্তু সমস্যা হলো ঘাটে নামার পর যতই তারা সাহসী হোক না কেন, তাদের কাছে রয়েছে ডেড বডি, যেটা তারা নিজেরাই খুন করেছে। তাই রাস্তায় হাঁটার সময় কিছু লোকজনের কিন্তু তাদেরকে দেখে প্রচণ্ড সন্দেহ হয় এবং তাদের কাছে এতটাই বড় ট্রলি ব্যাগ রয়েছে যে তারা সেটাকে টেনে অবধি নিয়ে যেতে পারছে না। তাই দেখে লোকজনের সন্দেহ আরও বেড়ে যায় এবং তাদেরকে ধরে। ওখানকার লোকজন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন, কি আছে আপনাদের এই ট্রলি ব্যাগের মধ্যে। মা মেয়ে ভয় পেয়ে যায় এবং জানায় আমাদের বাড়ির কুকুর মারা গেছে, তাই তাকে ফেলতে যাচ্ছি। মানুষজনের সন্দেহ যায় আরও বেড়ে, তাদের ঘিরে আরও লোকজন জড়ো হয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের বাড়ির কুকুর রয়েছে এই ব্যাগের মধ্যে, তাহলে আপনি এই ব্যাগটি আমাদের সামনে ওপেন করে দেখান, আমরা সবাই দেখতে চাই। কিন্তু মা মেয়ে কোনোভাবেই ব্যাগটি ওপেন করতে চায় না, যে কারণের জন্য ওখানকার মানুষজন লোকাল থানায় খবর দেয় এবং পুলিশ ওখানে আসা মাত্রই তাদেরকে জিজ্ঞেস করে কি আছে আপনাদের ব্যাগের মধ্যে। তখন মা মেয়ে জানায় যে আমাদের পিসি শাশুড়ি গায়ে আগুন দিয়ে পুড়ে মারা গেছে, তার বডিটি এখানে রয়েছে, আমরা এটাকে ফেলতে যাচ্ছি। এই শোনা মাত্র সবারই সন্দেহ একদম সঠিক হয় এবং সবাই মিলে পুলিশকে ফোর্স করে যাতে ব্যাগটি তাদের সামনেই এখানে ওপেন করা হয়। ব্যাগটির তালা ভাঙা হয়, তারপর সবাই দেখে সেই ভয়ঙ্কর দৃশ্য, কাটা ফাটা মুন্ডহীন এক মহিলার ডেড বডি। সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যান আসে, তাদের দুজনকেও নিয়ে চলে যায়। পুলিশ জেরায় যেটা জানা যায় এখনো অবধি যে মা এবং মেয়ে কথা একদমই মিলছে না, দুজনে আলাদা আলাদা বয়ান দিচ্ছে এবং তাদের এই কুকর্মের সঙ্গে একটি লোকও জড়িয়ে আছে, সে ওখানেই ছিল মানুষজনের মুখ থেকে যেটা জানা গেছে, কিন্তু পুলিশ এবং লোকজনকে দেখে সে ওখান থেকে পালিয়ে গেছে। আজকের এই সত্য কাহিনীটি এতদূর অবধি। এরকম কাহিনী শোনার জন্য এবং জানার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আপনার মতামত কি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।